সেটা অবশ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে নয়, ডব্লিউবিএসএসসির তরফ থেকে পাঠানো হয়েছে বিভিন্ন স্কুলের হেডমাস্টার বা যারা টিচার ইনচার্জ রয়েছেন তাদেরকে। এখন এই চিঠিটা কতটা সত্য সেটা ইন্ডিপেন্ডেন্টলি তো ভেরিফাই করা সম্ভব নয়, তবে অনেকেই চিঠিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এবং চিঠিটা দেখার পর যেটা মনে হচ্ছে যে এই যে ভ্যাকেন্সি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সেটা যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেকে এই প্রশ্নটাও বারবার জিজ্ঞাসা করছেন যে এই যে প্রত্যেকটা স্কুলের টিচার ইনচার্জের কাছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হলো, তাহলে কি আবার নতুন করে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন আসতে চাইছে? কিন্তু সম্ভবত গ্রুপ সি গ্রুপ ডির নতুন করে নোটিফিকেশন আসতে চাইছে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন স্কুলগুলোতে চিঠি পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের আপডেটেড ভ্যাকেন্সি কতটা শূন্যপদ রয়েছে সেটা জানিয়ে দিতে এসএসসির কাছে। আমার এখান থেকে যেটা অনুধাবন করলাম সেটা হচ্ছে এর ফলস্বরূপ ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির পরিমাণ আরো বাড়তে চলেছে এবং শেষ পর্যন্ত যদি এই ভ্যাকেন্সির পরিমাণ আরো বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে এটা অত্যন্ত সুখবর হবে। সব থেকে বড় সুখবর হবে যে সমস্ত পরীক্ষার্থীরা ফ্রেশার বা একবারে নতুন করে এই যে পরীক্ষাটা রয়েছেন সেই পরীক্ষাটায় বসছেন তাদের জন্য। কারণ যে সমস্ত পরীক্ষার্থীরা এতদিন ধরে প্রস্তুতি নিয়েছেন, তারা আবার পরীক্ষা দিচ্ছেন, এর আগের যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সাথে ভ্যাকেন্সির পরিমাণ যদি বাড়ে তাহলে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সেটা অনেক বেশি ভালো হবে এবং তাদের প্রতিযোগিতার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রতিযোগিতার সুযোগ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে একজন পরীক্ষার্থী নিজের মেধা এবং দক্ষতার মাধ্যমে নিজেই তার চাকরির জায়গাটা অর্জন করতে পারে। অধিকার দেওয়ার দরকার নেই, সুযোগটুকু দিলেই হবে। তাই এই যে জিনিসটা পাঠানো হয়েছে বিভিন্ন স্কুলের টিচার হেডমাস্টারদের কাছে বা টিচার ইনচার্জের কাছে, সেটা দেখে এটাই মনে হচ্ছে যে ভ্যাকেন্সি আপডেটেড হবে, যা ভ্যাকেন্সি এর আগে ছিল তার থেকে ভ্যাকেন্সির পরিমাণ বাড়বে এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সমস্ত পরীক্ষার্থীদের মতো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য অনেকটা প্রতিযোগিতার সুযোগ এবং চাকরিতে চান্স পাওয়ার সুযোগ অনেক বাড়বে। এরপর অফিসিয়ালি যদি ডব্লিউবিএসএসসি এই ব্যাপারে কিছু জানায় তার জন্য নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকবেন।